অফিসিয়াল লেটার রাইটিংয়ের ক্ষেত্রে ফরম্যাটটা কিন্তু খুব ভাইটাল, কারণ আমরা এর আগে জেনেছি যে ফরম্যাট, এই ফরম্যাটে 2 মার্ক রয়েছে তো, অর্থাৎ কোথায় অ্যাড্রেসিং, কোথায় স্যালুটেশন, কোথায় বিষয়, কোথায় ম্যাটার, কোথায় তোমার চিঠির কনক্লুশন, এই পুরো ফরম্যাটটা কিন্তু দেখা হয় পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে। মূল বিষয় তো দেখবে, পুরো ফরম্যাটটা দেখবে, যার জন্য 2 নম্বর বরাদ্দ আছে। তো অবশ্যই যেখানে যেটা লেখা হয়েছে সেখানে সেটা লিখবে। সাবজেক্টটা যেমন কোথা থেকে লেখা হয়েছে, এই যে এটাকে বলে অ্যাড্রেসিং বা হেড, লেটার হেড, এর ঠিক নিচ থেকে শুরু হয়েছে সাবজেক্ট, ঠিক না? এটাকে আমি ভুল করে এদিক থেকে শুরু করতে পারবো না। আবার দেখো রেসপেক্টেড স্যার, মাননীয় মহাশয়, এই কথাটা আমি কখনোই এদিকে চেপে লিখতে পারবো না, ঠিক আছে? ঠিক যেভাবে লেখা হয়েছে সেভাবে লিখতে হবে। তো এই ফরম্যাটটা খুব ইম্পর্টেন্ট। এর আগে আমরা হেডমাস্টার কাছে চিঠি লিখেছিলাম, সেম জিনিস আজকে, শুধু বিষয়টা আলাদা। বিষয়টাতে বলেছে বোনের বিয়ের জন্য, এল্ডার সিস্টার্স ম্যারেজ। সবসময় রাইটিং স্কিলটা এইভাবে লেখার চেষ্টা করব আমরা, যে আমি যাতে নিজে বানিয়ে লিখতে পারি, ঠিক আছে? কারণ ক্লাস 10, 11, 12 এত রাইটিং স্কিল করতে হবে। আমি কটা মুখস্থ করব? সম্ভব নয়। রাইটিং স্কিল মুখস্থ করে কেউ ভালো রেজাল্ট করতে পারে না, ঠিক আছে? এক্সেপশনাল থাকতেই পারে, কিন্তু বানিয়ে লেখা শিখতে হবে। ওখানে ছিল ঠাকুমা অসুস্থ, এখানে বোনের বিয়ে, তাহলে আমাকে ওই কথাটা লিখতে হবে। আচ্ছা, তো আমরা যেভাবে শুরু করতাম, কীভাবে শুরু করতাম? চিরাচরিত দেখো, কমার নিচ থেকে শুরু হয়েছে তো, এটা দেখতে হবে। আই বেগ টু স্টেট দ্যাট, এটা আই, হ্যাঁ, দিস ইজ নট 9 বাট আই, স্ক্রিপ্ট আই বেগ টু স্টেট দ্যাট আই অ্যাম এ, প্রথমে আমার পরিচয় দিব তো, এটাই তো। আই বেগ টু স্টেট, এই যে এটা একটা ফ্রেজ, এটা কমন ফ্রেজ। আমি হেডমাস্টারের কাছে চিঠি এভাবে শুরু করবো, বুঝা গেল? আই বেগ টু স্টেট দ্যাট আই অ্যাম এ স্টুডেন্ট অফ your institution. I am a student of your institution reading in class 9 section B, roll number 02. আমি আমার পরিচয় দিলাম, ঠিক আছে? এবারে আমাকে মূল কারণে যেতে হবে। তুমি কি কারণে লিখছো? লিভ অফ 2 days ফর দ্য পারপাস অফ অ্যাটেন্ডিং দ্য ম্যারেজ সেরেমনি, 2 দিনের ছুটি নিতে বলেছে, বিয়ের নিতে যাবো, তাহলে লিখবো মাই এল্ডার সিস্টার্স ম্যারেজ। আগে বিয়ের কথা লিখতে হবে। মাই এল্ডার সিস্টার্স ম্যারেজ ইজ টু বি হেল্ড অন কামিং, একটা তারিখ দিলাম, 5th May this year. Next, এই কারণে, for this reason। আচ্ছা, আগে কি বললাম? আগেরটা দেখে নিই। মাই এল্ডার সিস্টার্স ম্যারেজ ইজ টু বি হেল্ড, আমার বোনের বিয়ে অনুষ্ঠিত হতে চলেছে, অন কামিং 5th May দিস ইয়ার, এই বছর 5ই মে। ফর দিস রিজন, এই কারণে। আই শ্যাল নট বি এবল to attend my classes for 2 days. 2 দিন ধরে আমি আমার ক্লাসে উপস্থিত থাকতে পারবো না, এটাই তো বলবো নাকি? ফর দিস রিজন, এই কারণে। আই শ্যাল নট বি এবল টু অ্যাটেন্ড মাই ক্লাসেস ফর 2 days. 2 দিন ধরে আমি আমার ক্লাসে উপস্থিত থাকতে পারবো না। আই শ্যাল বি বিজি উইথ হাউসহোল্ড activities and with our family members and guests. আমি আমার বাড়ির কাজকর্ম, হাউস হোল্ড অ্যাক্টিভিটিস, অ্যান্ড উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড গেস্টস, আমাদের অতিথি এবং পরিবারের সদস্যদের সাথে ব্যস্ত থাকব। আমার মূল বিষয় বলা হয়ে গেল, ঠিক আছে? লেটারের যে বডি সেটা বলা হয়ে গেল। এবার আমাকে কনক্লুডিং প্যারাগ্রাফ আনতে হবে, মানে ছুটি যাতে মঞ্জুর করে দেওয়া হয়, এটা নিয়ে যে রিকোয়েস্টটা আমরা সাধারণত করি হেডমাস্টারকে, সেটা এবার আমাকে বলতে হবে। এই যে প্যারাগ্রাফটা শুরু হয়েছে, এখান থেকে শুরু হবে। আই দেয়ারফর রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি গ্রান্ট মাই লিভ অফ অ্যাবসেন্স
for those days and oblige, thanking you, তারপর এখান থেকে লিখব yours faithfully জিয়া মাহাতো 9B সরি রোল নাম্বার 03 এদিকে দেব ডেটেড, তাহলে 5ই মে লিখেছো, তাহলে তার আগে আমি অ্যাপ্লিকেশানটা দিচ্ছি মে 2024. I therefore request you to kindly grant my leave of absence for those days and oblige. আমি আপনাকে অনুরোধ করছি সেই কয়েকদিনের ছুটি মঞ্জুর করে দিয়ে আমাকে বাধিত করবেন। থ্যাঙ্কিং ইউ ধন্যবাদ আনতে, ইয়ার্স ফেথফুলি আপনার বিশ্বস্ত, তোমার নাম দেবে সম্পূর্ণ জিয়া মাহাতো, ক্লাস সেকশন রোল নম্বর, বাদিকে মে 2 মানে তারিখটা 2024। হ্যাঁ এটা ফেথফুলি FAITH ফেথফুলি। এইভাবে আমার হেডমাস্টার কাছে চিঠিটা হয়ে গেল। ঠিক আছে, খুব সহজ সাদাসিধে করে পূর্ণ বাক্যে লেখার চেষ্টা করব। আমি কি বাংলায় বলতে চাইছি একবার পড়ে দিই তাড়াতাড়ি করে। লেখা হয়েছে?